আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। বন্দি শিবির থেকে বাংলাদেশিদের ফেরাচ্ছে কুয়েত। তো বন্ধুরা, আমি কোনো ফেক নিউজ প্রচার করি না, আমি প্রমাণ সহ আমি নিউজ প্রচার করি। আপনারা ফেক নিউজ থেকে আপনারা বিরত থাকবেন। তো বন্ধুরা, যে কথা না বললে নয়, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা এক মাস ধরে কুয়েতে 4টি বন্দি শিবিরে থাকা 4,600 প্রবাসী বাংলাদেশি ফেরার প্রক্রিয়া আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। প্রথম দফায় কুয়েত এয়ারলাইন্সের জাজিরা এয়ারওয়েজ ফ্লাইটে প্রায় 1,800 বাংলাদেশি দেশে ফিরছেন। আজ সোমবার দুপুর কুয়েত বাংলাদেশ রাষ্ট্রদূত MS আবুল কালাম আমাদেরকে বলেন, করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে কুয়েত সরকার গত মাসে অবৈধ অভিবাসীকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। এই ক্ষমা আওতায় বাংলাদেশে 4,607 জন আত্মসমর্পণ করেন। গত মাসের শুরু থেকেই অবস্থান করছেন দেশটি 4টি বন্দি শিবিরে। খাবারের সংকট, দেশ ফেরা নিয়ে অনিশ্চয়তা আর বিনা চিকিৎসায় কয়েকজন সহকর্মী মৃত্যুবরণ কেন্দ্র করে শিবিরে থাকা বাংলাদেশিদের কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠা। এদের কেউ কেউ গত সপ্তাহে মিশরীয় কর্মীদের আয়োজনের বিক্ষোভ যোগ দেয়। SM আবুল কালাম বলেন, কুয়েতের 4টি বন্দি শিবিরে থাকা বাংলাদেশিদের কর্মীদের পর্যায়ক্রমে দেশে ফেরত পাঠানো হবে। মঙ্গলবার থেকে কুয়েত সরকার খরচে এরা দেশে ফিরছেন। প্রতিদিন পর ফ্লাইট যাবে বাংলাদেশে। আমরা চেষ্টা করছি এই মাসের মধ্যে, তা না হলে আগামী মাসের প্রথম সপ্তাহে যাতে বন্দি শিবিরে থাকা সবাইকে দেশে পাঠিয়ে দেওয়া যায়। বাংলাদেশের দূতাবাস সূত্রে জানা গেছে, বন্দি শিবিরে থাকা 4,600 জনের বাইরে আরও 173 জন বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় আছেন। এরা বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড ভোগ করছেন। করোনা ভাইরাসের কারণে দেশটির সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করার ফলে এই 171 জন বাংলাদেশি দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। কুয়েত বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেল, তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশটিতে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 3.5 লাখ অভিবাসী কর্মী কাজ করছেন। এদের মধ্যে কুয়েত সরকার প্রায় 38,000 বাংলাদেশিকে অবৈধ বা অনিয়ম হিসেবে ঘোষণা করছেন। তো বন্ধুরা, আমার কাছে সর্বশেষ খবর। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।